চায়নার অনেক ছোট্ট একটি শহরের মেয়ে ম্যারি। দুচোখ ভরা ছিল তার অনেক স্বপ্ন। ছোট্টবেলা থেকে সে নিজেকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে চায়, কিন্তু তার ট্যালেন্ট এবং যোগ্যতা থাকার পরও সমাজের প্রত্যেকটি জায়গাতে তাকে হতে হয় অপমান এবং হেনস্থার শিকার। এর কারণ হলো শুধুমাত্র তার ওজন। তার অতিরিক্ত ওজনের জন্য সবাই সবসময় তাকে নিয়ে মজা করত। আর ছোটবেলা থেকে সমাজের চোখে ছোট্ট হতে হতে ম্যারির তো ইচ্ছে করত মরে যেতে, কিন্তু হঠাৎ করেই ম্যারির পুরো জীবনটাই যেন বদলে যায়। তার ইচ্ছে শক্তি তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা কেউ কখনোই কল্পনা করতে পারেনি। আজকের মুভিটি আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। জীবনে যে কখনো হার মেনে নিতে হয় না, সেটা আপনি এই একটি মুভি থেকে বুঝতে পারবেন। ম্যারি নামের একটা মেয়ে আপনার চিন্তাধারাকে বদলে দেবে, কিন্তু কিভাবে জানতে হলে চোখ রাখুন আমাদের সিনেমা গুরু চ্যানেলের পর্দায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভি ইয়োলো। হ্যালো বন্ধুরা, আমি সোহানুর রহমান। আমাদের সিনেমা গুরু চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতে আমাদের জিংজং বক্সিং সেন্টার দেখানো হয়। এখানে কেউ একজন বক্সিং এর গ্লাভস পরে বক্সিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার মুখ আমাদেরকে দেখানো হয় না। সিন শিফট হলে আমাদের মুভির মেইন লিড ম্যারিকে দেখানো হয়। তার বয়স 32 হলেও এখন পর্যন্ত তার বিয়ে হয়নি, আর ম্যারি কোনো চাকরি করে না। ম্যারি চাকরি করতে চায়, কিন্তু অতিরিক্ত ওজনের জন্য তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ ম্যারি চাকরি করতে গেলেই মোটা হওয়ার কারণে তাকে বুলিং করা হয়। এরপর থেকে ম্যারি আর কোনো চাকরির জন্য আবেদন করেনি। ম্যারি এখন ঘরেই থাকে। যদি কখনো তার বাইরে যেতে ইচ্ছা হয় তাহলে সে একটু বাইরে হেঁটে আসে, না হলে সে ঘরেই থাকে, কারণ বাইরে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। ম্যারি তার মা এবং বোন জুলিয়ারের সাথে থাকে। জুলিয়ারের ডিভোর্স হয়ে গিয়েছে, আর তার একটা মেয়েও আছে। তো ম্যারি এরকম সারাদিন খাওয়া আর ঘুমিয়ে থাকার মধ্যে দিন কাটাচ্ছিল। এতে ম্যারির মা এবং বোন অনেক বিরক্ত ছিল, কারণ তাদের মনে হতো যদি ম্যারি এরকম চাকরি না করে কাটিয়ে দেয় তাহলে সে সারা জীবন তাদের উপর বোঝা হয়ে থাকবে। এরই মধ্যে ম্যারির স্টোরে তার কাজিন আনা আসে। আনা একজন জার্নালিস্ট, সে টিভি শোতে কাজ করে। তো তার কোম্পানি ইতিমধ্যে একটা নতুন টিভি শো লঞ্চ করেছে। সেখানে তারা বেকার মানুষদের নিয়ে এসে তাদের ইন্টারভিউ নেয়। সেখানে সেই বেকার মানুষটি গিয়ে টিভিতে তার ব্যাপারে সবকিছু বলে। এরপর সেই শো দেখে যদি কোনো কোম্পানির তার উপরে আগ্রহ আসে তাহলে সে তাকে দ্রুত হায়ার করে ফেলে। এই জন্য আনা চায় ম্যারিকেও সেখানে নিয়ে যেতে, কারণ তার মনে হয় সেখান থেকে ম্যারি কোনো চাকরি পেয়ে যেতে পারে। এ ব্যাপারে আনা ম্যারির মা এবং বোনের সাথে কথা বলে। ম্যারির মা এর জন্য রাজি হয়ে যায়। এরপর ম্যারির মা ম্যারির সাথে কথা বলে এবং তাকে রাজি করিয়ে নেয়। ম্যারিও রাজি হয়ে যায়। এবার আনা শো এর রেকর্ডিং শুরু করে। আনা ম্যারি এবং তার মাকে ক্যামেরার সামনে নাটক করতে বলে। সে তাদেরকে বলে যে তাদের জীবনে অনেক সমস্যা রয়েছে, তারা ঠিক মতো দুবেলা খেতেও পায় না। তারা যাতে ক্যামেরার সামনে এই বলে কান্না শুরু করে। আনা তাদেরকে সব ড্রামা করতে বলে, যাতে দর্শকরা তাদের সমস্যার কথা জানতে পেরে ওটাকে আরো বেশি উপভোগ করে। ম্যারির মা বোন এখানে কান্না করতে শুরু করে দেয়। এসব কিছু দেখে ম্যারি রেকর্ডিং বন্ধ করে দেয়। ম্যারি বলে, আমি কোনো কাজ করতে চাই না, আর আমি কোনো রেকর্ডিংও করতে চাই না। আপনাদের এমন মিথ্যা বলতে হবে না, আর দয়া করে আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন। ম্যারির মা এবং জুলিয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে সে শোটি চালিয়ে যায়, কিন্তু ম্যারি তাদের কোনো কথাই শোনে না। তাই এখানে ম্যারির সাথে তাদের কথা কাটাকাটি হয়। এরপর ম্যারি রাগ করে ঘরের বাহিরে চলে যায়। সে ঠিক করে আজকে সারাদিন বাহিরে কাটাবে। তাই সে তার বন্ধু এবং তার বয়ফ্রেন্ডকে কল করে রেস্টুরেন্টে ডাকে হ্যাং আউট করার জন্য, যাতে তার মুডটা একটু ফ্রেশ হয়। কিন্তু আমরা দেখি ম্যারি যখন তার বন্ধু এবং বয়ফ্রেন্ডকে কল করছিল তখন তারা একটা রুমের ভিতরেই ছিল। আসলে ম্যারির বয়ফ্রেন্ড তাকে চিট করছে। অসহায় ম্যারি এ ব্যাপারে কিছুই জানতো না। তারা দুজন অনেকদিন ধরে ম্যারির অগোচরে রিলেশন করছে, তাই তারা দুজন ঠিক করেছে এই ব্যাপারে তাকে বলে দেবে। পরের দিন ম্যারিকে তার বয়ফ্রেন্ড এবং বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে দেখা যায়। ম্যারি অনেক ড্রিঙ্কস করে যাচ্ছিল। তো ম্যারি যখন আরো ড্রিঙ্কস আনতে যায় তখন ম্যারির বয়ফ্রেন্ড এবং বন্ধু চুপি চুপি কথা বলতে শুরু করে। ম্যারির বয়ফ্রেন্ডের মনে হয় এটাই একটা ভালো চান্স ম্যারিকে বলার জন্য যে সে তার ফ্রেন্ডের সাথে রিলেশনে আছে। কিন্তু এখন এই ব্যাপারে কে ম্যারিকে আগে বলবে, এটা নিয়ে তারা কনফিউজ হয়ে যায়। ম্যারির ফ্রেন্ড লি বলে, ম্যারির সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক, তাই তুমি তাকে বলো। কিছুক্ষণের মধ্যে ড্রিঙ্কস নিয়ে ফিরে আসে ম্যারি। তার বয়ফ্রেন্ড তাকে বলে সে তাকে জরুরি কিছু কথা বলতে চায়। এতে লি বলে সে চলে যাচ্ছে, তারা যেন তাদের জরুরি কথা বলা সারে। কিন্তু ম্যারি তাকে যেতে দেয় না, তাকে সেখানেই থাকতে বলে। ম্যারির বয়ফ্রেন্ড এবার তাকে বলে সে একটা নতুন রিলেশনে আছে, তাই সে তার সাথে ব্রেকআপ করতে চায়। ম্যারি জিজ্ঞেস করে সেই মেয়েটা কে, কিন্তু তাদের দুজনের কেউই উত্তরটা দেয় না। এবার ম্যারি তার বয়ফ্রেন্ডের ফোনটা ছিনিয়ে নেয় আর চ্যাট বের করে দেখে
সে লির সাথে রিলেশনে আছে। এবার ম্যারির বয়ফ্রেন্ড তাকে স্পষ্ট করে বলে দেয় সে তার সাথে এই জন্য ব্রেকআপ করতে চায় কারণ সে তার ফ্রেন্ডকে পছন্দ করে আর তারা পরের মাসে বিয়েও করবে। অনেকদিন ধরে তারা রিলেশনে আছে। ম্যারি তাদের দুজনের সাথে কথা বলার জন্য এসেছিল যাতে তার মনটা হালকা করতে পারে, কিন্তু এখানে এসে সে জানতে পারলো সে এতদিন ধরে প্রতারিত হয়ে আসছিল। এতে ম্যারির একটু মন খারাপ হয়ে যায়। ম্যারির বান্ধবী তাকে বলে, হ্যাঁ আমি জানি আমরা তোমার সাথে ঠিক করিনি, কিন্তু তুমি আমাদের খারাপ মনে করো না, এটা আমরা ইচ্ছে করে করিনি। অবশ্যই আমাদের বিয়েতে এসো, না হলে সবাই আমাকে খারাপ ভেবে নেবে আর বলবে নিজের ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে আমি ছিনিয়ে নিয়েছি। এই সব কিছু শুনে ম্যারির এত বেশি রাগ হয় যে সে সেখান থেকে উঠে চলে যেতে শুরু করে। বাইরে এসে ম্যারি কিছু কটন ক্যান্ডি কিনে সেগুলো খেতে শুরু করে আর রাস্তায় একা একা হাঁটতে থাকে। অন্যদিকে ম্যারির বোন জুলিয়া তার মাকে বলে, আপনি তো জানেনই আমার ডিভোর্স হয়ে গেছে আর আমার মেয়ের সব দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। আমার হাজবেন্ড তো কোনো খরচ দিতে রাজি না, তাই আমি ভাবছি আমি ম্যারির সাথে কথা বলবো, কারণ দাদা ম্যারির নামে একটা বাড়ি লিখে গিয়েছেন। যদি ম্যারি সেই ঘরটা আমার নামে করে দেয় তাহলে আমি আর মেয়ে সেখানে থাকতে পারবো আর এতে আমার মেয়ের ফিউচার ভালো হতে পারবে। তাছাড়া আমার কাছে তো এত টাকা নাই যে আমি আমার মেয়ের স্কুলের ফি জমা করতে পারবো। জুলিয়ার এসব কথা শুনে তার মা কোনো প্রশ্ন না করে রাজি হয়ে যায় আর বলে, তুমি চিন্তা করো না, আমি এর জন্য ম্যারিকে রাজি করিয়ে ফেলবো। পরের দিন দেখানো হয় ম্যারি বাইরে থেকে বাড়িতে ফিরে এসেছে। এরপর সে তার পরিবারের সাথে লাঞ্চ করার জন্য খাবার টেবিলে যায়। খাবার খেতে খেতে ম্যারির মা সেই ঘরটা জুলিয়ার নামে করার ব্যাপারে জিজ্ঞেস করে। ম্যারির মা তাকে বলে, জুলিয়ার মেয়ে তো তোমারও মেয়ের মতো, তাই তার ফিউচারের জন্য তোমাকেও চিন্তা করতে হবে, তাই তুমি সে বাড়িটা জুলিয়ার নামে লিখে দাও যেটা তোমার দাদা তোমাকে দিয়েছে। এবার জুলিয়া ম্যারিকে বলে, তোমার তো বিয়ে হয়নি, বিয়ে হবে কি তাও ঠিক নেই, আর তোমার কোনো বাচ্চাও নেই, তাই বাড়িটা তুমি আমার নামে লিখে দাও। ম্যারি তার মাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো তার জন্য সবকিছুই করতে পারি, কিন্তু আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন তার ডিভোর্স কেন হয়েছে? এতে ম্যারির মা কিছুই বলে না। ম্যারি বলে, নিজের স্বামীকে ছেড়ে যদি অন্য মানুষের সাথে রিলেশন করে তাহলে তো এগুলোই হবে, আর জুলিয়ার যে মেয়ে আছে সেটাও তার স্বামীর না, কিন্তু এসব কিছুর পরও আমি তার মেয়েকে নিজের মেয়ে মনে করি, তার জন্য আমি নিজের বাড়িটা জুলিয়ার নামে করতে রাজি আছি। নিজের নামে এসব কথা শুনে জুলিয়া রেগে যায়। জুলিয়া বলে, তোমার কত বড় সাহস, তুমি আমার ক্যারেক্টারের উপর প্রশ্ন তুলছো? তোমার কি লজ্জা করে না? তুমি বড় বোন হয়ে সারাদিন ঘরে পড়ে থাকো, এখন পর্যন্ত তুমি একটা টাকাও ইনকাম করোনি, আর ছোট বোন হয়ে আমি পুরো ঘরটা সামলাচ্ছি, আর তুমি কিনা উল্টো আমাকে ক্যারেক্টারলেস বলছো। আমার তো বিয়ে হয়েছে, আমি অন্য মানুষের সাথে রিলেশনও করতে পেরেছি, তুমি তো সেটাও পারবে না। তোমার শরীরের অবস্থা দেখেছো? এবার তাদের মধ্যে ঝগড়া এত বেশি বেড়ে যায় যে দুজনেই কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছিল না। জুলিয়া এক পর্যায়ে ম্যারিকে চেয়ার থেকে ফেলে দেয় আর মারতে শুরু করে। ম্যারিও এবার তাকে মারে। তাদের মা তাদের থামতে বলে। এই ঘটনার পর ম্যারি তার রুমে ছুটে যায় তার জিনিসপত্র গুছানোর জন্য, কারণ সে এবার ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে তার সুটকেস প্যাক করে ঘর থেকে বের হয়ে পড়ে। বাইরে গিয়ে ম্যারি বুঝতে পারে সবকিছু সামলানো অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো ম্যারি ভাবছিল একটা ঘর সে ভাড়া নেবে, এজন্য সে খোঁজাখুঁজি করতে শুরু করে। সে ঘর পেয়ে যায়, কিন্তু ভাড়াটা অনেক বেশি ছিল আর ম্যারির কাছে এত টাকা ছিল না যে সে ভাড়া দিতে পারবে। তখন তার মা তার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দেয়, কারণ তিনি জানতেন ম্যারি কখনোই নিজে থেকে টাকা চাবে না, কিন্তু তার টাকা অনেক বেশি প্রয়োজন। এবার ম্যারি সেই টাকা দিয়ে একটা রুম ভাড়া নিয়ে নেয় আর বাকি খরচের জন্য সে একটা রেস্টুরেন্ট ওয়েটারের কাজের জন্য অ্যাপ্লাই করে। সে কাজটা পেয়েও যায়। ম্যারি যে রেস্টুরেন্টে জব পেয়েছে সে রেস্টুরেন্টের মালিকের ক্যারেক্টারের সমস্যা ছিল। সে অন্য ওয়েটারদেরকেও খারাপভাবে টাচ করার চেষ্টা করত, কিন্তু ম্যারির টাকার অনেক বেশি প্রয়োজন, তাই সে জবটা করতে রাজি হয়ে যায়। তো এভাবে কিছুদিন কেটে যায়। একদিন রেস্টুরেন্টের মালিক ম্যারিকে বলে তার গাড়ি থেকে যে সিগারেটটা নিয়ে আসতে। ম্যারি তাই তার মালিকের গাড়ির ভিতরে যায় সিগারেট আনতে, কিন্তু ভুলবশত গাড়ির হেডলাইট অন করে ফেলে। এতটুকু সময়ে একটা মজার কাণ্ড ঘটে যায়। আসলে রাস্তার ধারে অন্ধকারে থমাস নামে একটা লোক প্রস্রাব করছিল, কিন্তু যখনই গাড়ির হেডলাইট জ্বলে ওঠে তখনই সে লজ্জা পেয়ে যায় এবং বলে, এই গাড়ির লোকটা তো আজকে সবার সামনে আমার অপমান করবে। তাই থমাস গাড়ির চালকের উপর রেগে গিয়ে দৌড়ে গাড়ির দিকে ছুটে যায় এবং চিৎকার করতে শুরু করে। কিন্তু যখনই সে দেখে গাড়িতে একটা মেয়ে আছে তখন সে চুপ হয়ে যায়।
ম্যারি বলে, সরি, ভুলবশত এই লাইটটা জ্বলে গিয়েছে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কিন্তু ম্যারি সেই লাইটটা অফ করতে পারে না। থমাসকে সে বলে, এই গাড়িটা আমার না, আমি জানিও না এটা কিভাবে ঠিক করতে হবে, আপনি কি আমাকে সাহায্য করবেন? থমাস হেডলাইটটা অফ করে দেয় আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তবে থমাস যাওয়ার সময় তার গিলাফস রাস্তার পাশে ভুল করে রেখে যায়। ম্যারি সেই গিলাফসটা তার কাছে রেখে দেয়। পরদিন ম্যারি গিলাফসটা ফিরিয়ে দিতে থমাসের জিমের ঠিকানা বের করে সেখানে যায়। সেখানে গিয়ে ম্যারি রিসেপশনিস্টের কাছে থমাসের ব্যাপারে জিজ্ঞেস করে। রিসেপশনিস্ট থমাসকে ডেকে পাঠায়। নিজের গিলাফস ফিরে পেয়ে থমাস ম্যারিকে ধন্যবাদ জানায়। ম্যারি চলে যাচ্ছিল, তখন রিসেপশনিস্ট তাকে বলে, আপনি চাইলে আমাদের জিমে ভর্তি হতে পারেন, আমাদের জিমে 300 জন মেম্বার রয়েছে, আপনি চাইলে একটা ফ্রি ক্লাস করে দেখতে পারেন। ম্যারি বুঝতে পারে না সে কি বলবে। এবার থমাস ম্যারিকে জিজ্ঞেস করে, তুমি কি বক্সিং পছন্দ করো? এতে ম্যারি হ্যাঁ বলে দেয়। অথচ ম্যারি বক্সিং এর কিছুই জানতো না। ম্যারির ইন্টারেস্টের কথা জানতে পেরে তারা ম্যারিকে বক্সিং এর বি চ্যাটিং এ অ্যাড করে ফেলে। এতে করে যদি কখনো ম্যারির বক্সিং শেখার ইচ্ছে হয় তাহলে সে থমাসের কাছে বক্সিং শিখতে আসতে পারবে। পরের দিন আমাদেরকে থমাসের জিমের মালিককে দেখানো হয়। সে জিমের কোচদের উপর চিৎকার করছিল। সে সব কোচকে বলে, মানুষেরা আমাদের জিমের মেম্বারশিপ কিনছে না, যদি এমনটাই চলতে থাকে তাহলে জিমটা বন্ধ হয়ে যাবে। এজন্য কালকে আমি একটা প্রোগ্রাম রেখেছি, সে প্রোগ্রামে অনেক মানুষ আসবে, তাই কালকে আপনাদের সবাইকে তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে যাতে তারা আমাদের মেম্বারশিপ কিনে নেয়। মালিকের এসব কথা শুনে থমাসের অনেক বেশি রাগ হয়। সে মনে মনে ভাবতে থাকে, এখানে কোচ হয়ে এসেছিলাম, এই লোকেরা তো সেলসম্যান বানিয়ে দিয়েছে, কিন্তু সে না যাওয়ার সত্ত্বেও তাকে সবকিছু করতে হবে, কারণ না করলে তার চাকরি চলে যাবে। তো এখানে আবারও জিমের নতুন রুলস অনুযায়ী পিঙ্ক কালারের টি শার্ট দেওয়া হয়। থমাস টি শার্টটা নিয়ে জিম মালিককে বলে, এটা কি ধরনের টি শার্ট দিয়েছেন? তুমি যদি একটা মেম্বারশিপ সেল করতে পারো তাহলে আমি তোমাকে গ্রিন আউটফিট দেবো। অন্যদিকে ম্যারিকে দেখানো হয় সে রেস্টুরেন্টের কাজ শেষ করে ফোন দেখছিল। তার মনে হচ্ছিল থমাসকে মেসেজ দিতে, কিন্তু সে দেয় না। কিছুক্ষণ পর থমাস ম্যারিকে মেসেজ করে বলে, ফ্রি হয়ে আমার সাথে পার্কে দেখা করো, সেখানে আমরা কিছু কথাবার্তা বলবো। এটা শুনে ম্যারি অনেক খুশি হয়ে যায়, কারণ ম্যারি থমাসকে পছন্দ করতে শুরু করেছিল। ম্যারি যখন তার যাওয়ার ব্যাপারে অন্য একটা ওয়েটার জিজিকে বলে, তখন জিজি ম্যারিকে বলে, এত খুশি হওয়ার দরকার নেই, সে তোমাকে পার্কে ডেকেছে শুধুমাত্র মেম্বারশিপ বিক্রি করার জন্য, এগুলো সবই তার প্ল্যান। কিন্তু ম্যারি সেই মেয়েটার কথা কোনো পাত্তা দেয় না। সে থমাসের সাথে দেখা করতে চলে যায়। সেখানে থমাসও তার সাথে দেখা করতে চলে আসে। এখানে আসলে ম্যারি দেখতে চেয়েছিল সত্যি কি থমাস তার সাথে কথা বলার জন্য ডেকেছে নাকি মেম্বারশিপ সেল করার জন্য ডেকেছে। এখানে থমাস ম্যারিকে বলে, আমার মেম্বারশিপ সেল করা একদমই পছন্দ না, আমি এরকম কাজকে ঘৃণা করি, আমি তো সেই প্রোগ্রামটিতে যেতে চাচ্ছি না, যার জন্য আমি তোমাকে ডেকে নিয়েছি যাতে আমরা কিছু সময় কাটাতে পারি, কথা বলতে পারি। এসব কথা শুনে ম্যারির অনেক বেশি ভালো লাগে এবং মনে মনে ভাবতে থাকে, থমাস তো অনেক ভালো মানুষ। এখানে থমাসকে দেখে মনে হয় সেও হয়তো ম্যারিকে পছন্দ করতে শুরু করেছে, কারণ ম্যারির যখন ঠান্ডা লাগছিল তখন ম্যারিকে তার শার্টটা দিয়ে দেয়। এরই মধ্যে ম্যারি থমাসদের না বলার পরও মেম্বারশিপটা কিনে নেয়, যাতে ম্যারি থমাসের সাথে বক্সিং এ আরো বেশি সময় কাটাতে পারে। পরের সিনে দেখানো হয় থমাস জিমের মধ্যে ম্যারিকে বক্সিং এর ট্রেনিং দিচ্ছে। ম্যারিও আস্তে আস্তে শিখতে শুরু করছে, আর এই ট্রেনিং এর সময়টা ম্যারিকে থমাসের আরো কাছাকাছি নিয়ে আসে। এরকম করেই দিন যাচ্ছিল। থমাস ম্যারিকে তার গিলাফটাও ব্যবহার করতে দিয়েছে, আর তারা একসঙ্গে অনেক সময় স্ট্রেন করতে শুরু করেছে। একদিন জিমের মধ্যে কোচদের ম্যাচ হয়। এই ম্যাচের নিয়ম অনুযায়ী যে জিতবে তাকে 50,000 টাকা দেয়া হবে, আর সেই সাথে আসন্ন চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করার জন্য সুযোগ দেয়া হবে। এই চ্যাম্পিয়নশিপটা মূলত বিভিন্ন জিমের কোচদের মধ্যে হয়ে থাকে। থমাস এই চ্যাম্পিয়নশিপটাতে যেতে চাইতো, তাই সে অ্যাডাম নামে তার জিমের একটা কোচের সাথে লড়াই করতে শুরু করে। থমাস তাকে প্রথমে অনেক ভালো করে আটক করছিল, কিন্তু শেষ পর্যন্ত সে হেরে যায় আর অ্যাডাম জিতে যায়। এতে থমাসের অনেক রাগ হয় আর সে খুব কষ্ট পায়, তাই সে বাইরে গিয়ে অনেক ড্রিঙ্কস করতে শুরু করে। ম্যারি তখন তাকে বলে, এরকম ড্রিঙ্কস করে কিছুই হবে না, হার জিত তো আমাদের জীবনেরই অংশ। থমাস বলে, তুমি তো জানো না অ্যাডামের শুধুমাত্র এই 50,000 টাকা দরকার, এজন্য সে আমার সাথে জেতার জন্য এরকম করেছে, কিন্তু সে চ্যাম্পিয়নশিপে একটুও যেতে চায় না। কিন্তু তাতে আমার কি, আমার তো 50,000 টাকার প্রয়োজন নেই, আমি তো শুধু চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখো আমার সব স্বপ্নই শেষ হয়ে গেছে, কি করব আমি এখন? থমাসের এমন করুণ অবস্থা দেখে ম্যারির খুব খারাপ লাগে, তাই সে অ্যাডামের সাথে কথা বলতে যায়, আর সে অ্যাডামকে তার নিজের স্যালারি থেকে টাকা দিয়ে দেয়। আসলে ম্যারি 2 মাসের অ্যাডভান্স স্যালারি নিয়েছিল।
সে টাকা দিয়ে ম্যারি অ্যাডামকে বলে, তোমার তো টাকার দরকার তাই না? এখানে 50,000 টাকার বেশি আছে। তুমি জিমের মালিককে বলে দাও যে তুমি চ্যাম্পিয়নশিপে যাবে না, আর তিনি যেন তোমার জায়গায় থমাসকে সিলেক্ট করে নেন। অ্যাডাম ম্যারির কথায় রাজি হয়ে যায়, আর সে অনেক খুশি ছিল, কারণ তার কাজও হয়ে গিয়েছিল আর সে অনেক টাকা পেয়েছে। তাই সে এবার তার নামের জায়গাটা থমাসের নামে চ্যাম্পিয়নশিপের জন্য পাঠিয়ে দেয়। এটা জানতে পেরে থমাস খুব খুশি হয়ে যায়, কিন্তু এ ব্যাপারে কোনো আইডিয়া ছিল না যে এটা তার জন্য কে করেছে। অথচ ম্যারি তো থমাসকে না বলেই তার অ্যাডভান্স অ্যাডামকে দিয়ে দিয়েছে। এখানে থমাসকে খুশি হতে দেখে ম্যারিও খুব খুশি হয়ে যায়। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা আসলে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে। পরের সিনে দেখানো হয় থমাস চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার সাথে চ্যাম্পিয়নশিপের যে আরেকটা প্লেয়ার লড়াই করবে তার বাবা হঠাৎ করে থমাসের কাছে আসে আর তাকে কিছু ঘুষ দেয়, যাতে টাকা নিয়ে থমাস চ্যাম্পিয়নশিপটা ইচ্ছে করে হেরে যায়। সেই লোকটা থমাসকে অনেক মোটা অঙ্কের টাকা অফার করে। ম্যারি যখন এই ব্যাপারে জানতে পারে তখন সেই লোকটা যাওয়ার পর থমাসকে বলে, তুমি এখন কি চাও? আর তোমার তো অত সময় নেওয়ার প্রয়োজন নেই, তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে বলো যে তুমি ম্যাচ খেলতে চাও, তুমি বক্সিং পছন্দ করো, এটা তাকে বলে দাও। থমাস তখন তাকে বলে, আমি রিটায়ারমেন্ট নিয়ে নিব, এরপর আমার টাকার অনেক প্রয়োজন হবে, এজন্য আমি ঠিক করে ফেলেছি আমি ইচ্ছে করে চ্যাম্পিয়নশিপটা হেরে যাব। থমাসের কথা শুনে ম্যারি একদম তো হয়ে যায় আর বলে, বক্সিংই তো তোমার স্বপ্ন, তুমি এটা কি করছো? আর তোমার স্বপ্নের থেকে বড় তো তোমার কাছে আর কিছুই নাই। ম্যারি থমাসকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে থমাস বলে, তুমি কি চাও? আমি রিটায়ারমেন্টের পর টাকার জন্য এখানে ওখানে দৌড়াদৌড়ি করি, নাকি কোনো কনস্ট্রাকশন সাইটে শ্রমিক হিসাবে কাজ করি? কিন্তু আমি এগুলো করতে পারবো না। আর তুমি কে আমাকে এগুলো বলার? আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। তুমি আমার কি হও? তুমি তো শুধু জিমের একটা মেম্বার, তাই তুমি তোমার লিমিট ক্রস করো না। থমাসের এসব কথা শুনে ম্যারি অনেক বেশি হার্ট হয়, তার মনটা ভেঙে যায়, কারণ আগে থেকে তার পরিবার থেকে আলাদা ছিল। এখন থমাস তার হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু থমাস এতদিন তার সাথে এমন আচরণ করত যেন সে তাকে ভালোবাসে, আর আজকে সে বলে দিয়েছে সে এতদিন তার সাথে টাইম পাস করছিল। অন্যদিকে আমাদেরকে থমাসকে দেখানো হয় তার চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। থমাস যে প্লেয়ারটির বাবার থেকে টাকা নিয়েছিল, থমাস তাকে গিয়ে বলে, শোনো, প্রথমে 2 রাউন্ড আমি ভালো করে খেলবো, পরের রাউন্ডে আমি দুর্বল হয়ে যাওয়ার পর নাটক করব, যাতে কারো কোনো ডাউট না হয়। কিন্তু প্রথম রাউন্ডে থমাস সামনের প্লেয়ারকে একটা ঘুষি দেয় আর সে সেন্সলেস হয়ে যায়। তার এমন কন্ডিশন হয় যে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারছিল না। থমাস এটা দেখে শক্ত হয়ে যায় আর ভাবতে থাকে, এটা কি হয়ে গেল? আমি তো জানতাম না তারা আমার সামনে এত দুর্বল প্লেয়ারকে পাঠাবে। পরের সিনে ম্যারি যখন রেস্টুরেন্টে যায় তখন তার মন অনেক বেশি খারাপ ছিল, তাই সে সেখানে বসে ড্রিঙ্কস করতে শুরু করে। সেখানে রেস্টুরেন্টের মালিকও ছিল। সে ম্যারিকে খারাপ ভাবে টাচ করার চেষ্টা করে। ম্যারি আগেই রেগেছিল, তাই আরো রেগে গিয়ে সে রেস্টুরেন্টের মালিকের একটা ঘুষি মারে, আর এই ঘুষির কারণে লোকটা হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হয় আর ম্যারিকেও জেলে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু তার কাজিন আনা এসে তার জামিন করিয়ে নেয়। আনা বলে, তুমি আমাকে আরো 2 দিন আগে ফোন দিয়েছিলে, কিন্তু আমি ব্যস্ততার কারণে আসতে পারিনি। আর এখন তো ম্যারি চাকরিও চলে যায়, তার এখন নতুন একটা চাকরি খুঁজতে হবে। এজন্য আনা তাকে এই সুযোগে আবারও সেই শোটার কথা বলে। আনা তাকে বলে, আমার শোতে এসে আমার স্কুলের একটা ফ্রেন্ড চাকরি পেয়ে গেছে, তুমি চাইলে আসতে পারো। ম্যারি ভাবতে থাকে সে এখন কি বলবে। আনা তাকে আরো বলে, আমি ওয়াদা করছি এখান থেকে তোমার নতুন জীবন শুরু হবে। ম্যারি খুব ইমোশনাল হয়ে যায়, কারণ আনা তার দুঃখের সময় হেল্প করেছে, এটা ভেবে তাই ম্যারি আনাকে জড়িয়ে ধরে। পরের দিন ম্যারিকে স্টেজে দেখানো হয়, তাকে আনা রেডি করে স্টেজে নিয়ে আসে। এবার আনা তাকে একটা ইয়ারপিস পরিয়ে দেয়, যাতে কন্ট্রোল রুম থেকে তাকে সংকেত দেয়া হয়। এমন কোনো প্রশ্ন যদি চলে আসে যার উত্তর ম্যারি দিতে পারবে না, তখন আনা কন্ট্রোল রুম থেকে তাকে এয়ারপিস দিয়ে হেল্প করতে পারবে। সব কন্ট্রোল রুমে এমনটা করা হয়। তাহলে শো শুরু হয়। হোস্ট ম্যারিকে জিজ্ঞেস করে, তুমি জবের জন্য কখনো ট্রাই করনি? এরকম আরো অনেক প্রশ্ন করতে থাকে। ম্যারি তখন ভয়ে ভয়ে উত্তর দিতে শুরু করে। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু তখনই স্ক্রিনের মধ্যে সেই ভিডিওটা অন করা হয় যখন প্রথমবার আনা ম্যারিদের ঘরে রেকর্ডিং এর জন্য এসেছিল, যেটা আমাদের প্রথম সিনে দেখানো হয়েছিল। তখন ম্যারি আর তার মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ভিডিওটা দেখে উপস্থিত সব দর্শক ম্যারিকে খারাপ বলতে শুরু করে আর বলতে থাকে, এটা কি ধরনের আচরণ? নিজের মায়ের সাথে কি কেউ এভাবে কথা বলে? এটা তো খুবই খারাপ। ম্যারি নিজের ভিডিও দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ভিডিওটা এডিট করা হয়েছে
আর এখানে এডিট করে ম্যারির মুখ থেকে কিছু গালিগালাজ বের করা হয়েছে। ম্যারি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটা আসলে সে করেনি, এই ভিডিওটা এডিট করা, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তারা ম্যারিকে শো থেকে বের করে দিতে বলে। ম্যারি তো আগে থেকে সমস্যার মধ্যে ছিল, এখন এতগুলো মানুষের সামনে নিজেকে এত অপমানিত হতে দেখে ম্যারি সেখানে সেন্সলেস হয়ে যায়। পরের সিনে দেখানো হয় ম্যারি ঘরে গিয়েছে আর সে অনেক বেশি কান্নাকাটি করছে, কারণ তার কোনো বন্ধু ছিল না, আর আপন বলতে তো কেউই ছিল না, কোনো টাকা পয়সাও ছিল না, চাকরিও ছিল না। এতগুলো সমস্যা তার ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। ডিপ্রেশন তাকে খুব খারাপভাবে প্রবাহিত করে ফেলে, আর এই ডিপ্রেশনটাই তাকে আত্মহত্যা করতে বাধ্য করে ফেলে। সে কান্না করতে করতে সুসাইড করতে যাচ্ছিল, কিন্তু তখনই জানালা দিয়ে একটা জিমের পোস্টার তার রুমে এসে পড়ে। সেই পোস্টারে লেখা ছিল, জীবনে কি আপনি কিছু জিতেছেন? ট্রাই করুন, অবশ্যই জিতবেন। এই কথাটা ম্যারিকে অনেক মোটিভেশন দেয়। সে এখন থেকে এমন ভাবে নিজেকে ক্রিয়েট করবে যাতে তাকে দেখে পুরো দুনিয়া অবাক হয়ে যায়, কারণ সে এখন পর্যন্ত অনেক কিছু হারিয়েছে। এবার সে সবাইকে জিতে দেখাবে, কারণ দুনিয়া তাকে অনেক ব্যবহার করেছে, তাকে নিয়ে অনেক মজা করেছে। এজন্য ম্যারি একটা জিমের মেম্বারশিপ কিনে নেয়। সেখানে তারা তাকে জিমের সাথে বক্সিংও শেখাবে। ম্যারির বয়স আর তার ওয়েট দেখে জিমের সবাই অনেক বেশি অবাক হয় আর ভাবতে থাকে, এই মেয়ে তো অনেক সাহসী, এত ওজন হওয়ার পরেও সে বক্সিং শিখতে চায়। এরপর ম্যারি পুরো দুনিয়া থেকে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। জিম আর বক্সিং এ পুরো মনোযোগ দিতে শুরু করে। সে আসলে এটাকেই তার পৃথিবী বানিয়ে ফেলে। তার কঠোর পরিশ্রম আর বক্সিং এর অনুশীলন তাকে ফিট হওয়ার পথে নিয়ে যায়। ম্যারির ইচ্ছে ছিল আসন্ন ফিমেল বক্সিং চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করবে, কিন্তু জিমের লোকেরা রুলস বানিয়ে রেখেছে। সেই রুলস গুলো ফুলফিল করার পরেই চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে দেওয়া হয়। এজন্য ম্যারি অনেক পরিশ্রম করে তার ওয়েট লস করার জন্য, কারণ চ্যাম্পিয়নশিপ আর তার স্বপ্নের মাঝে সবচেয়ে বড় বাধা হচ্ছে তার ওজন। ম্যারি সাহস হারায় না, সে পুরো দিন শুধু এক্সারসাইজ করতেই থাকে। সে দিনে 3 বার করে এক্সারসাইজ করতে শুরু করে। এভাবে সে তার 50 কেজি ওয়েট কমিয়ে ফেলে, যার কারণে যেখানে সে প্রথমে মোটা ছিল এখন সে একদম সুন্দর ও ফিট হয়ে গেছে। আর তাকে দেখে এখন প্লেয়ারদের মতোই লাগে। কেউ তাকে দেখে এখন চিনতে পারে না যে এটাই আগের ম্যারি। তবে এই বছরের চ্যাম্পিয়নশিপে ম্যারির জিম থেকে একটা প্লেয়ারকে পাঠানো হয়, কিন্তু সে ইনজুরিতে পড়েছে। এজন্য জিমের মালিক অনেক চিন্তায় পড়েন, কারণ তিনি বুঝতে পারছিল না এখন কাকে পাঠাবে। ম্যারি বলে, আমি চ্যাম্পিয়নশিপে যেতে প্রস্তুত, আপনি আমাকে পাঠাতে পারেন। কোচ তখন বলেন, না, তুমি মাত্রই কোয়ালিফাই হয়েছো চ্যাম্পিয়নশিপ খেলার জন্য, এখনো তুমি চ্যাম্পিয়নশিপ খেলোনি। আর এবারে নিয়ম একটু আলাদা, এবারে একটাই রাউন্ড হবে আর একজন প্রো প্লেয়ারের সাথে সেই রাউন্ড খেলতে হবে। তুমি কি সেটা করতে পারবে? ম্যারি সাহস নিয়ে বলে, হ্যাঁ, আমি করতে পারবো, কারণ এমন চান্স আমি আর কখনোই পাবো না। এজন্য আমি নিজেকে প্রমাণ করতে শুধু একটা চান্স চাই। এটা শুনে কোচ আর জিমের অন্যরাও রাজি হয়ে যায়। এরই মধ্যে ম্যারির বাবা তার সাথে দেখা করতে আসে। ম্যারিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যান। ম্যারি তাকে তার বক্সিং এর কথা বলে। এটা শুনে তার বাবা খুব খুশি হন। ম্যারির বাবা এবার তাকে তার সমস্যার কথা বলতে শুরু করেন। তাকে ডক্টর 1 মাস বেড রেস্ট দিয়েছে, তাই সে স্টোরে জিনিসপত্র নিয়ে আসতে পারে না। জুলিয়া একা স্টোর হ্যান্ডেল করতে পারছে না, তাই ম্যারি যেন তাকে একটু হেল্প করে। ম্যারি বলে, যদি আবারও জুলিয়ার সাথে ঝগড়া হয়। তার বাবা বলেন, এমন কিছুই হবে না। তার বাবার কথা শুনে ম্যারি যেতে রাজি হয়ে যায়। এরপর ম্যারি আর তার বাবা একসাথে বসে ডিনার করে। পরের সিনে ম্যারিকে তাদের স্টোরে দেখানো হয়। সেখানে সে জুলিয়ানের সাথে কাজ করছিল। তখন তাদের স্টোরে থমাস আসে। সে ম্যারিকে দেখে একদমই অবাক হয়ে যায়, কিন্তু ম্যারিকে দেখে সে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, কারণ থমাসের মনে হয়েছে সে তো আগে ম্যারিকে চিট করেছিল। এখন যদি ম্যারি তাকে দেখে তাহলে সে তো তাকে জুতো দিয়ে মারবে, কিন্তু উল্টো ম্যারি তার কাছে দৌড়ে যায় আর তাকে কিছু বলে না, কারণ তার থমাসের জন্য অনেক বেশি খারাপ লাগছিল। কারণ থমাস একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করে। এটা তো সে আসলে কখনোই করতে চায়নি। যদি সে ম্যারিকে ধোকা না দিত এবং তার কথা মতো কাজ করত, তাহলে হয়তো তার জীবন আজকে অন্য কিছু হতে পারত। তবে ম্যারি এখানে থমাসকে কোনো পুরনো কথা বলে না। সে থমাসকে বলে, আমি এখন বক্সিং শিখে ফেলেছি, পরের সপ্তাহে আমার ম্যাচ আছে, যদি দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই সেখানে এসো। থমাস তার কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ যে ম্যারিকে সে ধোকা দিয়েছিল সেই ম্যারিও এখন প্লেয়ার হয়ে গেছে। থমাসকে দেখে মনে হচ্ছিল সে হয়তো অনুশোচনাতে ভুগছে, কিন্তু ক্ষমা চাওয়ার মতো সাহস তার মধ্যে নেই। স্টোরের কাজের পাশাপাশি ম্যারি বক্সিং প্র্যাকটিস করছিল। প্রতিদিন সে মর্নিং ওয়ার্কে যেত। একদিন তাকে তার এক্স বয়ফ্রেন্ড দেখে ফেলে। তখন তার এক্স বয়ফ্রেন্ড লি এর সাথেই ছিল। ম্যারিকে দেখে সে অবাক হয়ে যায় আর তারও অনুশোচনা হয়। তো দেখতে দেখতে ম্যারি চ্যাম্পিয়নশিপের ম্যাচের দিন এসে পড়ে।
সে পুরোপুরি রেডি হয়ে মঞ্চে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। যাওয়ার সময় সে আয়নার মধ্যে তার আগের ভাষণের রিফ্লেকশন দেখতে পায়, যাকে সবাই অবহেলা করত, যাকে সবাই বুলিং করত। সেই ম্যারি আজ নতুন রূপে ফিরে এসেছে। রিফ্লেকশনের ম্যারি নতুন ম্যারিকে তার ম্যাচের জন্য বেস্ট অফ লাক বলে। এসব দেখে ম্যারির মনে হয় আজকে সে জীবনে সবকিছু অর্জন করে ফেলেছে। যদিও এখনো সে চ্যাম্পিয়নশিপটা জেতেনি, কিন্তু এখন সে যে পজিশনে আছে সেটার কথাও সে কখনো কল্পনাও করতে পারেনি। ম্যারি ম্যাচ দেখার জন্য তার পরিবারের লোকদের নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে থমাসও সেখানে এসে পড়ে। তো আজকে যার সাথে ম্যারির লড়াই করতে হবে সে টোটাল 5 বার চ্যাম্পিয়নশিপে জিতেছে। তার গড় অনুপাত 10-এর মধ্যে 8। 10 বছরের মধ্যে সে 8 বার চ্যাম্পিয়নশিপ জিতেছে। এই জন্য কোচ ম্যারিকে এই রাউন্ডটা খেলতে নিষেধ করছিল, কারণ সে প্রথমবার চ্যাম্পিয়নশিপে এসেছে। তাই একজন চ্যাম্পিয়ন প্লেয়ারের সাথে খেলতে তার কিছু সমস্যা হতে পারে। কোচ ম্যারিকে বলে, তুমি অলরেডি একটি বদ্যি টিমে খেলো। যেই মুহূর্তে তোমার মনে হবে তুমি উইক হয়ে পড়ছো, তখন তুমি আমার দিকে ইশারা করো আর আমি ম্যাচ থামিয়ে দিব। ম্যারি বলে, স্যার এই ম্যাচটা অবশ্যই জিতবো। ম্যাচ শুরু করা হয়। প্রো প্লেয়ারটা অনেক খারাপভাবে ম্যারিকে মারতে শুরু করে। সে মেয়েটাকে একটা ঘুষি পর্যন্ত মারতে পারছিল না। মার খেতে খেতে একটা পর্যায়ে ম্যারির মুখ থেকে ব্লাড বের হতে শুরু হয়, কিন্তু ম্যারি আবারও উঠে দাঁড়ায় আর সামনের রাউন্ডগুলোতেও সে মার খায়। সবাই ম্যারিকে হার মেনে নিতে বলে, কিন্তু ম্যারি সবার কথা উপেক্ষা করে লড়াই চালিয়ে যায়। কিন্তু এবার ম্যারিকে সেই মেয়ে এমন একটা ঘুষি দেয় যে ম্যারি একদম নিচে পড়ে যায়। এটা দেখে সবার প্রচন্ড খারাপ লাগে। ম্যারির মা আর বোন আর থমাস রিয়েলাইজ করে তারা ম্যারির সাথে যা করেছে তা একদমই ঠিক করেনি। তারা ম্যারির সাথে অনেক খারাপ কিছু করেছে। এই প্রথমবার তাদের ম্যারির জন্য এত প্রচন্ড খারাপ লাগে। এখানে কিছু পুরনো সিন দেখানো হয়, যেখানে ম্যারি জুলিয়ারের নামে ঘর লিখে দিয়েছে। তার বয়ফ্রেন্ডের বিয়েতেও অ্যাটেন্ড করতে গিয়েছিল। থমাস তার সাথে ফিজিক্যাল করেও তাকে চিট করেছিল, আর আনা তাকে নিজের টিভি শোয়ের টিআরপি বাড়ানোর জন্য স্টেজে নিয়ে গিয়েছিল। আর আনাই সেই ভিডিওটা এডিট করেছিল যাতে সবাই ম্যারিকে ইনসাল্ট করে। ইয়ারপিসে ম্যারি তার সব কথা শুনে ফেলেছিল। এত ভালো একটা মেয়ে, তার সাথে সবাই এত খারাপ কাজ করেছে, কিন্তু মেয়েটি ওই সব কিছু ডিজার্ভ করেনি। ডিপ্রেশনে পড়ে সে সুসাইড করতে গিয়েছিল, কিন্তু সেখান থেকে সে ঘুরে দাঁড়িয়েছে। মানুষের দেয়া কষ্টের কারণে ম্যারি সবকিছু ছেড়ে জিম আর বক্সিং কে নিজের পৃথিবী বানিয়ে নিয়েছে। এই সব কিছু মনে করার পর ম্যারি আবারও সাহস করে উঠে দাঁড়ায়, কিন্তু সেই রাউন্ডটা হেরে যায়। সে হেরেও খুশি ছিল, কারণ সে আজ সবকিছু জয় করে নিয়েছে। কোচ তখন ম্যারিকে ডেকে বলে, তোমাকে আজকে এভাবে লড়তে দেখে আমাদের সত্যি খুব গর্ব হচ্ছে, কারণ এর আগে কেউ এতক্ষণ কোনো চ্যাম্পিয়নের সাথে লড়াই করতে পারেনি, আর সেটা তুমি করে দেখিয়েছো। ম্যারি এখানে হেরেও খুশি ছিল, কারণ তার মনে হচ্ছিল সে এবার না জিতলেও পরের বার জিতবে। এর চেয়েও বড় কথা হচ্ছে, যারা তার সাথে সব সময় খারাপ কিছু করেছে সে সবাইকে রিয়েলাইজ করাতে পেরেছে যে আসলে তারা তার সাথে কি করেছে। এটা তাদের করা একদমই ঠিক হয়নি। পরে সিনে রাতের বেলা প্র্যাকটিস করার জন্য বের হয়। তখন তার সাথে থমাসের দেখা হয়। থমাসের সাথে তার কিছু কথা হয়। থমাস তাকে জিজ্ঞেস করে, হঠাৎ কেন তোমার বক্সিং শেখার ইচ্ছে হয়েছে? ম্যারি বলে, এমনি মন চেয়েছিল তাই। এ পর্যন্ত ম্যারি অনেক হ্যাপিলি তার বক্সিং প্র্যাকটিস করেছে, যাতে সে পরের বার চ্যাম্পিয়নশিপটি জিততে পারে। আর এখানে এই অসাধারণ এবং ইমোশনাল মুভিটি শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটি? ভালো লাগলে অবশ্যই আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিন। বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আল্লাহ হাফেজ।